হয়। আমি যে খানা খাবো এই খানাটা যেন হালাল হয়, আমার পোশাকটা যেন হালাল হয়। আমার আলোচনা এটাই আপনাদেরকে বোঝাতে চাইতেছি, আমরা যে সমস্ত ইবাদত করি না কেন, নামাজ বলেন, হজ বলেন, এরকম জিকির বলেন, যে ইবাদত, দান সাদাকা বলেন, কুরবানি বলেন, সমস্ত জিনিসের নিয়ত থাকতে হবে সহি, এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং আমার এই সমস্ত জিনিস যে করবো সব জিনিসগুলো যেন হালাল উপার্জন। মূল বিষয় বুঝতে পারছেন? ইবাদতের মূল শর্ত হলো হালাল রিজিক খাওয়া, হালাল রিজিক খাওয়া, হালাল পোশাক পরা। কথা বলেন, বলেন তো কি বলেন না? সবাই বলেন কি বলছি? ইবাদতের মূল শর্ত বলেন, ইবাদতের মূল শর্ত। সবাই কথা বলেন, ইবাদতের মূল শর্ত হালাল রিজিক। আজকের জমা থেকে এটা মনে রাখবেন, আমার সাথে এটা মশক করেন, আজকে এটা মনে রাখবেন। বলেন ইবাদতের মূল শর্ত হলো, এতগুলো মানুষ এইটুকু আওয়াজ, আমি তো এখান থেকে বসে আওয়াজ দেই, এই মসজিদের বাইরে আওয়াজ দেয় না। আর আপনারা তো মসজিদের বাইরে যাবেন, তাহলে শয়তান কেমন ধরবে? শয়তান তো মসজিদের গেটে দাঁড়ায় আছে। জোরে বলেন, ইবাদতের মূল শর্ত হলো হালাল রিজিক খাওয়া।